হীরাই রয়েছেন বিকেএসপির এই তারকা ফুটবলার, যাকে টাঙ্গাইলের মানুষ গভীর দানব বলে থাকে। গত বছর সেই মাঠ, সুপ্রিয় দর্শক মণ্ডলী, তৃতীয়ার্ধে আরো একবার আপনাদেরকে পান ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে দর্শকদের উল্লাস আমরা উপভোগ করছি। আসলে ফুটবল টুর্নামেন্টের অলংকার এবং যেটা আমরা বলে থাকি ফুটবলের প্রাণী হলো দর্শক, সেই দর্শক কিন্তু ইতিমধ্যে মাঠের কানায় কানায় পরিপূর্ণ। যারা ফুটবলকে বুকের গভীরে লালন ও পালন করে থাকেন, যারা ফুটবলকে ভালোবাসেন, তারা কিন্তু আজকে মাঠে আসতে ভুল করেননি। আজকের এই জমজমাট টান উত্তেজনাপূর্ণ এই লড়াই মধ্যে টোকা দিয়ে বাড়িয়েছে নিপু ফুটবল একাদশ। তবে স্লাইডিং ট্যাকলের মাধ্যমে যাত্রায় কিন্তু রক্ষা গাউটিয়া বুলবুল ক্লাব মানিকগঞ্জ। প্রিয় দর্শক মণ্ডলী, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। গাউটিয়া বুলবুল ক্লাব তারা কিন্তু রীতিমতো পরাস্ত এবং একটি গোল কিন্তু হজম করেছে গাউটিয়া বুলবুল ক্লাব। খেলায় কামব্যাক করতে হলে অবশ্যই গোল করতে হবে নিঃসন্দেহে। দ্বিতীয় গোলের সন্ধানে এই মুহূর্তে শুভ রাজবংশী, তবে রাখতে পারলেন না। মধ্য মাঠের পাওয়ার হাউস জাকির হোসেন বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা, কিন্তু শেষ পর্যন্ত রাখতে পারলেন না। আরো একবার আক্রমণ ডান প্রান্ত দিয়ে এই মুহূর্তে রাকিব, তাকে দিবেন, সতীর্থদেরকে খুঁজছেন। শেষ পর্যন্ত একেবারে অ্যাটাকিং থার্ডে এই মুহূর্তে ডেঞ্জার জোনে, তবে অবৈধ ট্যাকেল, দুজনের মাঝখানে পড়ে একেবারে স্যান্ডউইচ হয়ে গেছে এখানে ভাই রাকিব। তবে দুর্দান্ত গতিশীল একটি ফুটবল এই মুহূর্তে কিন্তু আমরা উপভোগ করলাম। রাইট উইং দিয়ে যেভাবে দুজন খেলোয়াড়কে পরাস্ত করে ছুটে গিয়েছেন ফকিরাপুলের হয়ে খেলা রাকিব, তাকে দেওয়া সেই ফাউল থেকে ম্যাচ রেফারি তিনি কিন্তু জানিয়েছেন গাউটিয়া বুলবুল ক্লাব এই মুহূর্তে ফাউল ফ্রি কিক লাভ করেছেন। এই সুযোগটি কাজে লাগাতে পারে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। দর্শক কিন্তু তিল ধরনের জায়গা নেই, দূর দূরান্ত থেকে যেভাবে পেরেছে ছুটে এসেছে আজকে এই পুকুরহাটি তরুণ ছাত্র সংঘের উদ্যোগে আয়োজিত পুকুরহাটি হারুন রশিদ খান মুন্নুচিতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর গ্র্যান্ড ফাইনাল খেলা। লড়াইটা কিন্তু এই মুহূর্তে জমে উঠেছে। এই মুহূর্তে যে সকল দর্শকরা মাঠে দর্শক সারিতে অবস্থান করছেন, খেলার ফলাফলটি জানিয়ে দিচ্ছি আরো একবার। নিপু ফুটবল একাদশ 1, গাউটিয়া বুলবুল ক্লাব মানিকগঞ্জ 0। 1-0 গোলের ব্যবধানে দ্বিতীয়ার্ধের খেলা চলছে। এই মুহূর্তে খেলায় যদি কামব্যাক করতে হয়, খেলায় যদি ফিরতে হয়, ওই রিয়াল মাদ্রিদের মতো যদি কামব্যাক করতে হয়, তবে গোল করতে হবে গাউটিয়া বুলবুল ক্লাব মানিকগঞ্জকে। এবং আজকের খেলাটি পরিচালনায় যিনি রয়েছেন এবং মাথাটাকে গরমের মধ্যে ফুটবলের 17টি যে রুলস রয়েছে সেটি সঠিক প্রয়োগ কিন্তু করছেন এই প্রধান ম্যাচ রেফারি আবুল কালাম। এ যাত্রায় ফাউল ফ্রি কিক যেটি লাভ করেছে গাউটিয়া বুলবুল ক্লাব। এই ফাউল ফ্রি কিক থেকে সে কাঙ্ক্ষিত সুযোগ থেকে গোলটি আদায় করতে পারে কিনা। ম্যাচ রেফারির সঙ্গে কেউ তর্কে যাবেন না। দুই দলের খেলোয়াড়রা কিন্তু বাংলাদেশের নামি দামি ক্লাবে খেলে থাকেন। ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এবং ম্যাচ রেফারিকে অবশ্যই অনার করতে হবে। এবারে কিন্তু দূরপাল্লার শট নেবার জন্য মানব পাঁচি দেওয়া হয়েছে। 1 জন 2 জন 3 জন 4 জন মানব পাঁচি ফেল করে শট, কাউন্টেড শট, ডিফ্লেকশন হয়ে গেল। শুভ রাজবংশী জায়গা মতো থেকে অবশ্যই এ যাত্রায় বল পাঠিয়ে দিলেন টাচলাইনের বাইরে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডোর দিয়ে পুরো মাঠটিকে কভার করার চেষ্টা করা হচ্ছে এবং যখন ডোরটি উঠছে আকাশে তখন কিন্তু এই মাঠটিকে যে কথা বলছিলাম একটি বিশ্বমানের মাঠে রূপান্তরিত করেছে পুকুরহাটি তরুণ ছাত্র সংঘ। আমি সকল স্বেচ্ছাসেবী ভাইদেরকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। লম্বা করে হেড, সেখান থেকে সুমন দাস।
কাকে দিবেন? আরো একবার বাম প্রান্তে সিজার, লম্বা করে ভলি, প্রান্ত বদল করে উদ্দেশ্য নাইজেরিয়ানে ফরেন রিকুট চার্লস, রাখতে পারলেন না। আজকে নাইজেরিয়ান এই ফরেন রিকুট যাকে কেন্দ্র করে আক্রমণ ভাগ রচনা করা হয়েছে, অবশ্য নামের প্রতি সুবিচারটি করতে পারেনি চার্লস। লম্বা করে ভলি, স্ক্রিমের মতো ঠান্ডা রেখে মধ্য মাঠে খেলা পরিচালনা করছেন আবুল কালাম। বাবুদের আনলিস্টেড ম্যাচ রেফারি, অত্যন্ত দক্ষ বিচক্ষণে ম্যাচ রেফারি। ফুটবলের মানুষ, ক্রীড়াঙ্গনের মানুষ ফুটবলকে মনে পারে লালন পালন করে থাকেন এবং নিজের দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা দিয়ে শতভাগ নিরপেক্ষ থেকে সত্য হাতে ম্যাচ পরিচালনা করছেন। বলছিলাম প্রধান ম্যাচ রেফারি আবুল কালামের কথা এবং তার সহযোদ্ধা হিসেবে রয়েছেন দেওয়ান সাজিদুল আলম এবং মিরাজ চৌধুরী দরিয়া, এবং চতুর্থ ম্যাচ অফিসিয়াল হিসেবে রয়েছেন প্রভাষক তোফাজ্জল হোসেন। সেন্টার জোন থেকে শট নিবেন জাকির, লম্বা করে ভালি, আরো একবার দারুণ একটি শট, শুধু গোলটাই হলো না, ভালো শট করেছিলেন। লম্বা করে ভালি, গোলরক্ষক জসিম, সেখান থেকে ইডাব্লিউডি ক্লাবের ক্যাপ্টেন সুমন দাস, সেখানে দুইজন। এবারে কিন্তু দারুণ একটি ফুটবল, শুভরাজ বংশী তার পিছন পিছন ছিলেন রিজওয়ান, একেবারে আটার মতো লেগেছিলেন, যার কারণে সরাসরি বল চলে যায় টাচলাইনের বাইরে। 2 নম্বর জার্সিধারী সিজার, সিজার থেকে রাকিব, 1 সেকেন্ড রাকিব, কাকে দিবেন? ফকিরাপুল ইয়াংম্যান ক্লাবের এই ফুটবলার, তবে শেষ পর্যন্ত মানিকগঞ্জ জেলা দলের অন্যতম ডিফেন্ডার সে মাসুম স্লাইডিং ট্যাকেলের মাধ্যমে ক্লিয়ার করলেন এবং বল পাঠিয়ে দিলেন টাচলাইনের বাইরে। থ্রোয়িং অঞ্চল আমাদের ফুকুরহাটি ইউনিয়নের একজন সাধারণ মানুষ হিসেবে অত্যন্ত গর্ববোধ করি যখন এমন চমৎকার চমৎকার আয়োজন হয়ে থাকে আমাদের এই ফুকুরহাটির বিভিন্ন মাঠে, কান্না মাঠে, এই মাঠে কান্দামারা মজিউর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে, তো কাজেই এবং সেই সাথে রাল্লা মাঠে, তো আমরা অত্যন্ত গর্ববোধ করি। তো আমাদের মাঝে দুটি কথা বলবার জন্য আমাদের অত্যন্ত প্রিয়জন, যাকে বলছিলাম আব্দুল কুদ্দুস বন্ধুগণ, খেলা শেষ হয়েছে, আর বিপিএল পালা এসে গেছে। আমি কুদ্দুস খান আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের প্রিয় নেত্রী আবুল খান নেতার পক্ষ থেকে আপনাদেরকে কামনা এবং ভবিষ্যতে আরো আয়োজন করবেন, সেই আয়োজনে নেতা